আজকে এবার আমরা যে চ্যাপ্টার শুরু করব সেটা হচ্ছে প্রফিট লস। অঙ্কের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সব থেকে বেশি কোয়েশ্চেন কিন্তু এই প্রফিট লস থেকেই আসে। তো প্রফিট লস চ্যাপ্টারে আমাকে কতগুলো টার্ম সম্পর্কে আগে জানতে হবে। এক নাম্বার হচ্ছে কস্ট প্রাইস, দু নাম্বার হচ্ছে সেল প্রাইস, আর তিন নাম্বার মার্কড প্রাইস। এই মার্কড প্রাইসকে অনেক সময় লেবেল প্রাইসও বলা হয়। কি বলা হয়? এটাকে লেবেল প্রাইসও বলা হয়, অনেক সময় এটা এমনি দামও বলা হয়। তো মার্কড প্রাইস মানে, আচ্ছা ওপর থেকেই বলি, ফার্স্ট ওই কস্ট প্রাইসে যাই। কস্ট প্রাইস হচ্ছে যেটা প্রোডাকশন কস্ট, অর্থাৎ প্রোডাকশন কস্ট অথবা প্রথম ব্যক্তি যে দামে কেনে, প্রথম ব্যক্তির খরচ। অর্থাৎ কোনো একটা জিনিস মনে করো নরেশ কিনেছে এবং কিনে ওটা সুরেশকে বিক্রি করেছে 30% লাভে, তাহলে এক্ষেত্রে কিন্তু নরেশও কারো কাছ থেকে না কারো কাছ থেকে কিনেছে, কিন্তু প্রশ্নে নরেশ যে কিনেছে সে কত লাভ করেছে সেটা আমাদের প্রশ্নটা শুরু হচ্ছে নরেশ থেকে, তাই নরেশের দামটাই হচ্ছে কস্ট প্রাইস অথবা প্রোডাকশন কস্ট, মানে তৈরি করতে যেটা লাগে সেটা। এই কস্ট প্রাইস সবসময় হয় 100%, মানে কি আমি গোটাটা, কস্ট প্রাইস মানে হচ্ছে আমার দাম, আমি গোটাটা বা প্রথম ব্যক্তির দাম, আমি গোটাটা অলওয়েজ 100%। এবার আমার মনে করো একটা পা কেটে চলে গেল, তাহলে আমার 20% বাদ চলে গেল অ্যাক্সিডেন্টে, তাহলে আমি হয়ে গেলাম 80%। ঠিক আছে, তাহলে অলওয়েজ কস্ট প্রাইস অলওয়েজ কি হয় 100%, অর্থাৎ আমি গোটাটা অলওয়েজ 100%। এবার তার থেকে আমি মনে করো 20% ক্ষতিতে বিক্রি করছি, তাহলে আমার কি হচ্ছে 20% পাটা বাদ চলে গেছে, তাহলে এখন আমি কততে বিক্রি করছি 80%। এই বিক্রির দামটাকে বলা হয় সেল প্রাইস, যেটার ওপর প্রফিট অর লস নির্ভর করে। আমি কত দামে বিক্রি করছি সেইটা হচ্ছে আমার সেল প্রাইস। কস্ট প্রাইস আমি বলেছি অলওয়েজ 100% আমার নিজের দাম, আমি 15% লাভে বিক্রি করছি, তাহলে সেল প্রাইস কত? কস্ট প্রাইস তো আছেই 100%, আরও 15% জুড়ে যাচ্ছে, তার মানে 115%। 20% ক্ষতিতে বিক্রি করেছি, তার মানে আমি 80%-এ বিক্রি করেছি। অর্থাৎ লাভ বা ক্ষতি নির্ভর করে কিসের ওপর? সেটা হচ্ছে সেল প্রাইসের ওপর। প্রফিট কোন সময় বলে? প্রফিট হয় কখন? যখন সেল প্রাইসটা বড় হয়, তাই তো? তাহলে প্রফিট কি? সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস। ধরো আমি একটা মাল 100 টাকায় কিনেছি বা 100 টাকায় তৈরি করেছি, সেটা 120 টাকায় বিক্রি করলাম, তাহলে সেল প্রাইস 120 আর আমার প্রাইস হচ্ছে 100, তাহলে আমি প্রফিট করেছি কত? 20 টাকা। পরিষ্কার? আর লস কোনটাকে বলে? লস হচ্ছে যখন কস্ট প্রাইসটা বেশি হয়, মানে আমি তৈরির খরচ বেশি আমার, আর আমি বিক্রি করেছি কম টাকায়, মানে আমার তৈরি করতে, তাহলে এটা উল্টোটা, সিপি মাইনাস এসপি। সিপিটা বড়, আমার তৈরি করতেই 100 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু আমার ভালো ডিমান্ড নেই, ইকোনমিক্সের ডিমান্ড নেই, তাই আমি বিক্রি করেছি 80 টাকায়, তাহলে আমার কত হয়েছে? 20। এটাও 20, এটাও 20, কিন্তু এটা 20 প্রফিট আর এটা 20 লস। তাহলে আলটিমেটলি প্রফিট মানে কি? সেল প্রাইসটা গ্রেটার দেন কস্ট প্রাইস, এটা হচ্ছে প্রফিট। আর লস হওয়ার মানে কি? কস্ট প্রাইস গ্রেটার দেন সেল প্রাইস, এটা হচ্ছে আমার লস। পরিষ্কার? আর টোটালি আরেকটা জিনিস, সেটা হচ্ছে মার্কড প্রাইস। মার্কড প্রাইস বা লেবেল প্রাইস কোনটাকে বলে? মার্ক প্রাইস বা লেবেল প্রাইস হচ্ছে যেটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে, প্রোডাক্টের গায়ে লেখা থাকে। দেখো আমরা দেখি না, আমরা সাবান কিনতে গিয়ে প্রোডাক্টের গায়ে লেখা দেখি কি? মনে করো আমরা লাক্স সাবান কিনতে গেছি, লাক্স সাবানের গায়ে এখানে লেখা আছে 22 টাকা, তাহলে এই 22 টাকা হচ্ছে মার্কড প্রাইস। কিন্তু দেখা গেল লাক্স সাবান 22 টাকায় নিতে গিয়ে দোকানদার আমার কাছ থেকে 21 টাকা নিল, দাম নিল 21 টাকা, তাহলে এই যে দোকানদার 21 টাকায় বিক্রি করলো সেটা সেল প্রাইস। আর দোকানদার কিনেছিল ক টাকায়? দোকানদারের হয়তো লেগেছিল 18 টাকা, তাহলে দোকানদারের কাছে এটা কিন্তু কস্ট প্রাইস।
কস্ট প্রাইস কিন্তু জন বিশেষে চেঞ্জ হয়। দোকানদারের কাছে কস্ট প্রাইস 18, কারণ ও 18তেই কিনেছে, ওর 18ই খরচ হয়েছে ওটা। কিন্তু লাক্স কোম্পানির কাছে কস্ট প্রাইস কিন্তু আলাদা, সে হয়তো 16 টাকায় সামানটা তৈরি করেছে। তাহলে খেয়াল রাখতে হবে অঙ্কে যেটা দিয়ে অঙ্কটা শুরু, যাকে দিয়ে শুরু, দেখা গেল বলল লাক্স কোম্পানি দোকানদারকে বিক্রি করেছে 20% প্রফিটে, দোকানদার আবার কাস্টমারকে বিক্রি করেছে 30% প্রফিটে, এক্ষেত্রে কস্ট প্রাইস কিন্তু লাক্স কোম্পানিরটা, কিন্তু যেখানে লাক্স কোম্পানি দেওয়া নেই সেখানে কস্ট প্রাইস কিন্তু দোকানদারেরটাই। অর্থাৎ প্রথম যে দাম, অঙ্কটা প্রথম যেখান থেকে শুরু হবে, দ্যাট ইজ দ্য কস্ট প্রাইস। পরিষ্কার? মার্ক প্রাইস যেটা গায়ে লেখা, সেল প্রাইস আমি যে দামে মালটা বিক্রি করছি, এটা হচ্ছে সেল প্রাইস। সব কিছু কস্ট এবং সেল, এই প্রফিট লসের যাবতীয় অঙ্ক কিন্তু বেশিটাই আমাদের রেশিওতে করতে হবে। হ্যাঁ, পার্সেন্টেজেও প্রফিট লসের অঙ্ক করা যায়। আমি যখন অঙ্কগুলো করাবো 2-1টা জায়গায় আমি পার্সেন্টেজ দিয়ে পদ্ধতি বলে দেব, কিন্তু পার্সেন্টেজ দিয়ে হিসাবটা অনেক বড় হয়ে দাঁড়ায়, হিসেবটা বেশি হয়ে দাঁড়ায়। তাই আমি প্রেফার করব সবসময় যেন রেশিও প্রপোর্শন দিয়ে, তাহলে হিসেব ছোট হয়, আর হিসেব যত ছোট হবে, কম কমপ্লিকেটেড হবে, তত বেশি তোমার পরীক্ষায় হিসেবে গন্ডগোল করার চান্স কম থাকবে। তাই আমি প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট সবটাই আমি প্রেফার করি রেশিও দিয়ে করার জন্য। রেশিও পড়াতে গিয়েও তোমাদের বলেছিলাম যে এইটা রেশিও ইজ দ্য হচ্ছে বেস অফ ম্যাথামেটিক্স, ওই চ্যাপ্টার ওপরই বড় বড় সমস্ত ইমারত দাঁড়িয়ে আছে। আমি একটা ছোট্ট জিনিস দিয়ে বুঝিয়ে দিই কিভাবে রেশিও হয়। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, পার্সেন্টেজ চ্যাপ্টারে আমি দেখিয়েছি যে কতগুলো পার্সেন্টেজ কিন্তু আমাকে মনে রাখতে হবে। কীরকম পার্সেন্টেজ? তাহলে অঙ্ক অনেক সোজা হয়ে যায়। আমি আরেকবার বলে দিচ্ছি, 50% মানে আমি জানি হাফ, 50% সেটার রেট হচ্ছে হাফ, হাফ হারে বাড়বে বা হাফ হারে কমবে। 33.33% এটাকে মনে রাখতে হবে আমাদের 1/3। এগুলো কিন্তু 25% এটা মনে রাখতে হবে 1/4। কি করে? 25% কি করে স্যার 1/4 হলো? পার্সেন্ট মানে আর কিছুই না, পার্সেন্ট মানে হচ্ছে 25/100 যেটা আছে, তা পার্সেন্ট মানে হচ্ছে সেটার বাই 100। তাহলে কাটাকাটি করলে কত হয়? 1/4। আমি সেটাই লিখেছি, আমার যেন এই জিনিসটা না করতে হয়, আমার যেন ডিরেক্টই মনে থাকে 25%। অর্থাৎ তোমাকে বললো মনে করো 200 এর 25%, 200 25%, তাহলে তুমি কি করবে? 200 তাহলে তার 25% মানে 25/100, 0 0 কাটলাম স্যার, তাহলে 50। আমার যেন এইটা না করতে হয়, আমার মনে থাকে 200-র 25% মানে তো 1/4, তাহলে 200-র 1/4 কত? 50। মুখে মুখে যেন হয়ে যায় এই বিষয়টা। এর জন্য আমাকে এই পার্সেন্টেজগুলো যেগুলো ফেমাস, কি 20% মানে কি 1/5, তারপর 16.66% মানে 1/6, 14.27, 58 আরও আছে, তা আমি এইটুকুই লিখলাম 14.27। যদি এমনি এটা করি তাহলে 14.27%, এইভাবেও আসতে পারে, সেটা হচ্ছে 1/7, 12.5% সমান সমান 1/8। আমি এখানে মুছে বাকিটা লিখছি, 11.9 অথবা 11.11% সমান সমান 1/9। আর 1/10 মানে কি 10%, 10% সমান সমান 1/10। আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে 9.09%, এটা হচ্ছে 1/11। তো মোটামুটি আমাদের এই অবধি মনে রাখলেই হবে। যদিও পার্সেন্টেজে তো আমরা 1 থেকে 15 অবধি পড়েছিলাম পার্সেন্টেজ চ্যাপ্টারে, তবে যারা পার্সেন্টেজের ভিডিও এখনও দেখোনি তাদের জন্য আমি এটা করে দিলাম, এই কটা পার্সেন্টেজ তোমাকে যেন সব সময় তোমার মনে থাকে। ক্লিয়ার? এবার দেখো কয়েকটা অঙ্ক আমি যদি দেখাই, ছোট্ট ছোট্ট অঙ্ক, কি বিসিএস এর পরীক্ষায় প্রচুর এই অঙ্ক আসে। একটা অঙ্ক বলি তাহলে বুঝতে পারবে। তোমাকে বলল যে এর ইনকাম বি এর 30%,
30%, 33.33%। তবে বিয়ের ইনকাম এ এর কত? অঙ্কটা যদি আমি করি তাহলে আমার কি হবে, শর্টে এর ইনকাম বি এর 33.33%, তাই তো? তাহলে আমি দেখে নিলাম 33.33% বেশি করে দিই, আরও কঠিন করে দিই ব্যাপারটাকে, ওটা তো সোজা। তবে বি এর ইনকাম এ এর থেকে কত কম, এটা করে দিই। তাহলে এর ইনকাম বি এর থেকে কত বেশি? 33.33 বেশি। 33.33 আমার কি 1/3 আমরা জানি। কিন্তু এই যে দেখো, এবার যদি তুমি অঙ্কে 33.33 করতে যাও তাহলে কিন্তু তোমার খুব সমস্যা। তাহলে তোমাকে কি করতে হবে, এমনভাবে করতে হবে যে এই 33.33টা যেন তোমার মনে থাকে। তাহলে আমি দেখে নিই কীরকম। 33.33 মানে 1/3 বেশি। কার ইনকাম বেশি? এর ইনকাম বেশি, বি এর থেকে কত বেশি? 1/3 বেশি। তাহলে কি, বি এর ইনকাম যদি 3 হয় তাহলে এর ইনকাম তার থেকে 1 বেশি, মানে এর ইনকাম কত? 4। পরিষ্কার? আমি কি বলেছি, বি এর ইনকাম যদি 3 হয় তাহলে এর ইনকাম 1 বেশি তার থেকে, তাহলে এর ইনকাম কত? 3 + 1 4। এইটা যদি তোমাকে এখানে 100 ধরে এটাকে 133.33 করতে হয়, কপালে কিন্তু খুব দুঃখ আছে। তাই জন্য আমি বারবার বলছি এই রেটটা মনে রাখবে। এবার আমাকে পরীক্ষায় কি বলেছে, তাহলে এর ইনকামের, বি এর ইনকাম এর থেকে কত কম? এর থেকে কত কম? 1 কম। এবার এর সাপেক্ষে 4 কম 1, তাহলে কত আমার রেট কত? 1/4, মানে 25%। এই যে আমরা জানি 25%, 1/4। না বুঝতে পারলে আরেকবার বলছি, 1 কত কম? 1 4, পার্সেন্টেজ বের করা মানে 100তে কত কম? তাহলে আমার কাটাকাটি করে 25%। কিন্তু আমি এইসবে যাব না, আমার 1/4টা আমি মনে রাখবো। 1/4 মানে 25%। পরিষ্কার? আরও ভালো করে বলে দিই, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে আমি এইভাবেও বলতে পারি, এর ইনকাম বি এর থেকে 33.33 বেশি, তবে বি এর থেকে এর ইনকাম কত কম? কমাতে হবে না? তাহলে তুমিও পরেরটায় কমিয়ে দেবে, মানে কত? অ্যান্সার হবে 25%। তোমার যদি সিকোয়েন্সটা মনে থাকে, তুমি কিন্তু ডিরেক্ট এর ইনকাম বি এর থেকে এত বেশি, তাহলে বি এর ইনকাম এর থেকে কত কম, তাহলে তুমিও কম চেয়েছে, তাহলে তুমিও কমিয়ে দাও। কত? পরেরটা সিকোয়েন্সে পরেরটা কি আছে? কমটা 25%। আরেকবার বলছি, মনে করো তোমাকে বললো এর ইনকাম বি এর থেকে 20%, এটা বলে দিল 20% বেশি, তাহলে বি এর ইনকাম এর থেকে কতটা কম? 20 থেকে কতটা কম? কমিয়ে দাও। পরের সিকোয়েন্সে কি আছে? 16.16, তাহলে 16.66% কম। তোমার যদি এই ছকটা মনে থাকে তাহলে তুমি এই অঙ্কগুলো বিসিএসে অন্তত 3খানা এই অঙ্ক আসে, 3টে অঙ্ক কিন্তু তুমি ম্যাক্সিমাম 6 সেকেন্ডে করে ফেলতে পারবে। তাই আমি বারবার জোর দিচ্ছি, এই সিকোয়েন্সটা কিন্তু সবসময় মনে রাখার চেষ্টা করবে। আর বাকি গোটাটাই আমরা রেশিও অনুযায়ী করব। কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিও কীরকমভাবে বের করে, ধরলাম 20% লাভ করেছে কেউ, 20% প্রফিট করেছে, আমাকে সবসময় মেনে চলতে হবে সিপি আর এসপি রেশিও, এই দিয়েই আমি সব করব। 20% লাভ করেছে মানে সিপি যদি 100 হয়, এসপি তাহলে কত? 120। তাহলে ওদের রেশিও কত? 20 দিয়ে কাটলে 5:6। এই রেশিও বের করে, সিপি আর এসপি রেশিও বের করে আমি সমস্ত অঙ্ক সলভ করার চেষ্টা করব। আর এখানেই কিন্তু আমি এক ধরনের অঙ্ক দেখিয়ে দিলাম যে 20% বেশি তো কতটা কম। আমি অঙ্কটা করেও দেখালাম যে কিভাবে হচ্ছে। আমি আরেকবার দেখিয়ে দিই, 20% বেশি, 20% মানে আমি রেট জানি 1/5, তাহলে 1/5 হচ্ছে 20% বেশি, মানে 1/5 বেশি, মানে কি 5-এর মধ্যে 1 বেশি। তার মানে এর ইনকাম যদি, বি এর ইনকাম যদি 5 হয়, এর ইনকাম তার থেকে 1 বেশি, মানে কত? 6। তাহলে এবার উল্টোটা করতে হবে যে বি এর ইনকাম এর থেকে কতটা কম? 1 কম, তাহলে 6 কম 1,
একে কত, 1/6, 100-তে কত, 100/6, আমার অ্যান্সার হবে 16.66। কিন্তু আমার এগুলোর দরকারই নেই, আমি যদি রেটটা মনে রাখি 20 বেশি তাহলে কত কম আমি কমিয়ে দেবো সিকোয়েন্সে নেক্সটটা 20, তার নিচেরটা 16.66। আচ্ছা আমি উল্টো দিয়ে করি, একটা কম দিয়ে করি দেখি। মনে করো এখানে আমার দেওয়া থাকলো এর ইনকাম বি এর থেকে 25% কম, তাহলে বি এর ইনকাম এর থেকে কত বেশি, কত কত কম, 25% কম। আর তাহলে বি এরটা কত বেশি, তাহলে তুমিও বাড়িয়ে দাও, 25-এর পরের সিকোয়েন্সে কি আছে 33.33, তুমিও করে দাও 33.33। অঙ্ক করারই দরকার নেই, যদি তোমার করে স্যাটিসফ্যাকশান লাগে 25% কম, 25% কম, 25% মানে তুমি জানো 1/4 মানে 4-এ 1 কম, তাহলে বি এর ইনকাম যদি 4 হয় তাহলে এর ইনকাম 1 কম, তার মানে কত 3। তাহলে উল্টো করে বি এর ইনকাম এর থেকে কত বেশি, তাহলে 3-এ বেশি কত 1, 3-এ 1 বেশি, 1-এ কত 1-এর 3, 100-তে কত ইন্টু 100, তাহলে কাটাকাটি করে 33/1-এর 3, এই 33/3-এর 3% করারই দরকার নেই। তুমি যদি সিকোয়েন্স জানো, তুমি যদি রেট জানো, এভরিথিং ইজ পসিবল ইন জাস্ট 2 সেকেন্ডস। তো এটা মনে রাখতে হবে, এগুলো তো বুনিয়াদ। আমাদের অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, আমাদের টোটাল প্রফিট লস 8খানা পার্টে আমরা করব, তারপর আমরা প্রায় 12-13টা মিলিয়ে মিশিয়ে কঠিন সিজিএলের অঙ্ক প্র্যাকটিস করব। তো এই দিয়ে আমাদের গোটা প্রফিট লস কমপ্লিট হবে। তাহলে মোটামুটি আমি তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি। মনে রাখতে হবে পার্সেন্টেজ মানে যত পার্সেন্ট কথার অর্থ তত বাই 100। এসপি, সিপি আর এমপি মার্ক প্রাইস কি সেটা আমাদের বুঝে গেছি। আমরা এই সিকোয়েন্স রেটের মনে রাখার চেষ্টা করব, অ্যাটলিস্ট 1 থেকে 11, 1/2 থেকে 1/11 অবধি মনে রাখবো। যদিও পার্সেন্টেজ চ্যাপ্টারে আমরা 1 থেকে 1/15 অবধি আমাদের মনে রাখতে হয়, না হলে অঙ্ক দাঁড় করানো যাবে না। পার্সেন্টেজ, তারপর ডেটা ইন্টারপ্রিটেশন যে চ্যাপ্টারটা আছে ওটায় ভীষণ ইম্পর্টেন্ট, 1 থেকে 1/15 অবধি মনে রাখা। তো সেটা আমরা মনে রাখার চেষ্টা করব। আর এভরিথিং আমরা করব রেশিও, কিসের রেশিও, কস্ট প্রাইস আর সেল প্রাইসের রেশিওর ওপর ভিত্তি করে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে সরাসরি আমাদের প্র্যাকটিসে ঢুকে যাই। টাইপ 1।